দীঘায় এসে প্রথম দিন কি হয়েছে সেটা তো তোমাদের আগের ব্লগেই শেয়ার করলাম, তার জন্য আর এখন নতুন করে কিছু বলছি না। তো সকাল থেকে ভীষণ টায়ার্ড ছিলাম, বাসেও খুব কষ্ট হয়েছে আসতে, যেহেতু আমরা বাস জার্নি করতে পারি না, ভীষণই কষ্ট হয়েছে। তাই তোমাদের সাথে দুপুরে খাওয়া দাওয়া বা কোনো ব্লগই শেয়ার করতে পারলাম না। ডাইরেক্ট সন্ধ্যাবেলা চলে এসেছিলাম আমরা সমুদ্রের পাড়ে, আর এখানে এসে আমি আর আমার বর একটু চা খেয়ে নিচ্ছিলাম। আমি দুধ চা খেতে পছন্দ করি, কিন্তু ওখানে লেবু চা বিক্রি হচ্ছিলো, বললাম তাহলে থাক একটু সন্ধ্যাবেলায় লেবু চাটাই খাই, পরে কোনো সময় দুধ চা খেয়ে নেব। তারপর মেয়ে তো চা খায়নি, ও বসেছিল তখন, কারণ ও সবে ঘুম থেকে উঠে এসেছে, আর ঘুম থেকে উঠে ওর তখন খিদে পায় না, কিছুই পায় না, তার 1 ঘন্টা পর গিয়ে ওর খিদে পায়। তার মধ্যে পাপিয়ারাও চলে এসেছিলো, ওখানে আমরা একটু সমুদ্রের পাড়ে ঘুরছিলাম ফিরছিলাম, আর আমরা যে বিচটাতে গিয়ে বসেছিলাম একদম পুরো ফাঁকা ছিল। ওখানে বসে আমরা পাপড়ি চাট খেয়েছিলাম, আর মেয়ে খেয়েছিল মোমো, আর রিসর্ট থেকে নিয়েছিলাম হচ্ছে পকোড়া, যেটা কিন্তু আমার একদমই ভালো লাগেনি, ওদের হয়তো ভালো লেগেছে, কিন্তু আমার সবার তো সব কিছু ভালো লাগে না, তো পার্সোনালি আমার ভালো লাগেনি পকোড়াটা খেতে। আর এখানে যে বিচটাতে আমরা বসেছিলাম ভীষণই ফাঁকা নিলিবিলি, ভীষণ ভালো লাগছিলো ওখানে বসে টাইম কাটাতে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।